মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা টপ 10 এসেনশিয়াল ক্রিম সম্পর্কে আলোচনা করব এবং যেসব ক্রিমগুলো কিন্তু আপনারা যারা জেনারেল প্র্যাকটিস করেন এবং যারা সাধারণ মানুষ আছেন উভয়ের জন্যই কিন্তু এইসব ক্রিমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা যে ক্রিমটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা যে ক্রিমগুলো দেখব তার কিন্তু ব্র্যান্ড নেম অনুসারে দেখছি না, আমরা কিন্তু টাইপস অনুসারে কিন্তু দেখছি। সো সবার প্রথমে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম দেখব। সো অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমের ইউজেস কী আছে বলেছে, ট্রিটস ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনস লাইক বয়েলস, ইম্পিটিগো অ্যান্ড ইনফেক্টেড উন্ডস। অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের জন্য, অর্থাৎ আমাদের ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে। আর বয়েলস কথার অর্থ হচ্ছে কিন্তু ফোড়া, আর ইম্পিটিগো কথার অর্থ হচ্ছে কিন্তু ছোঁয়াচে ঘা, আর ইনফেক্টেড উন্ডস হচ্ছে আমাদের কোথাও যদি কেটে যায় অথবা ক্ষত হয়ে যায় সেখানে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে তার জন্যও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। ব্র্যান্ড নেম কী আছে, বিটাডিন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই পপুলার। আমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু বিটাডিন সম্পর্কে জানি। আর আরেকটি যেটা আছে সেটা কিন্তু জিএসকে ফার্মাসিউটিক্যালের নিওস্পরিন নামে কিন্তু আপনারা অয়েন্টমেন্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের নেক্সট ক্রিম হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ক্রিম। সো অ্যান্টিফাঙ্গাল ক্রিমের ইউজেস কী আছে, ট্রিটস ফাঙ্গাল ইনফেকশনস লাইক রিংওম। রিংওম হচ্ছে কিন্তু আমরা যেটাকে দাঁত বলে জানি, যেটা কিন্তু গোলাকার হয়। আর অ্যাথলেটস ফুটও হচ্ছে কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান, যেটা কিন্তু আমাদের পায়ের পাতায় হয়। অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস, আর ক্যান্ডিডিয়াসিস হচ্ছে কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশানস। সো ফাঙ্গাল ইনফেকশান কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এইসব ফাঙ্গাল ইনফেকশানগুলোকে আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন সে বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি এবং সেখানে কিন্তু সব ধরনের ফাঙ্গাল ইনফেকশানের ছবি দেওয়া রয়েছে। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তার কিন্তু যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আপনাদের জন্য শেয়ার করে দেবো। সো অ্যান্টিফাঙ্গাল ক্রিমের ব্র্যান্ড নেম কী আছে, কেটো নামে কিন্তু পেয়ে যাবেন, যার কম্পোজিশন আছে কিন্তু কেটোকোনাজোল। এছাড়া ক্যান্ডিড নামে পেয়ে যাবেন, যার কম্পোজিশন আছে কিন্তু ক্লোট্রিমাজোল। দুটোই কিন্তু অ্যান্টিফাঙ্গাল ক্রিম। আর ক্যান্ডিড ক্রিমকে ম্যানুফ্যাকচার করে কিন্তু গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল। আমাদের নেক্সট ক্রিম হচ্ছে স্টেরয়েড ক্রিম, অথবা আমরা বলতে পারি কোর্টিকো স্টেরয়েড ক্রিমস। সো কোর্টিকো স্টেরয়েড ক্রিমের ইউজেস কী আছে, রিডিউস ইনফ্লামেশনস, অর্থাৎ আমাদের কোথাও যদি স্কিনের যদি ইনফ্লামেশন এসে যায় তার জন্য, এবং ইচিং অর্থাৎ চুলকানি চলে এবং র্যাশেস হয়ে যায়, এবং যেমন এক্সিমা সোরাসিস এবং ডার্মাটাইটিসের জন্য কিন্তু স্টেরয়েড ক্রিম অথবা কোর্টিকো স্টেরয়েড ক্রিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। ব্র্যান্ড নেম কী আছে, মমিকেম নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালকেম ফার্মাসিউটিক্যালের, যার কম্পোজিশন আছে কিন্তু মোমিটাসন। আর কোলোবিটাসোল ক্রিম পেয়ে যাবেন কিন্তু আপনারা টেনোভেট নামে, যেটা কিন্তু জিএসকে ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আমাদের 4 নাম্বার ক্রিম হচ্ছে অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিম। সো অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিমের ইউজেস কী আছে বলেছে, ট্রিট অ্যাকনে, পিম্পলস অ্যান্ড ব্ল্যাকহেডস। অর্থাৎ অ্যাকনের জন্য, পিম্পলসের জন্য, আর ব্ল্যাকহেডস হচ্ছে কিন্তু আমাদের স্কিনের উপর এক ধরনের অ্যাকনে হয় বা পিম্পলস হয় যার মাথাগুলো কিন্তু কালো হয়ে যায়, সেটাই কিন্তু ব্ল্যাকহেডস বলা হচ্ছে। সো এই সব কারণে কিন্তু অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিম কিন্তু ইউজ করা যেতে পারে। ব্র্যান্ড নেম কী আছে, বেনজাক এসি নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া ডেরিভা সিএমএস নামে কিন্তু আপনারা অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 5 নাম্বার মেডিসিন হচ্ছে আমাদের ময়শ্চারাইজিং ক্রিম। সো ময়শ্চারাইজিং ক্রিমের ইউজেস কী আছে বলেছে, হাইড্রেট ড্রাই স্কিন, প্রিভেন্ট ফ্ল্যাকিনেস। অর্থাৎ আমাদের ড্রাই স্কিনকে হাইড্রেট রাখার জন্য। আর ফ্ল্যাকিনেস কথার অর্থ হচ্ছে কিন্তু আমাদের চামড়ার উপর থেকে যে এক ধরনের আঁশ উঠে যাওয়া বা পাতলা চামড়া উঠে যাওয়ার যে সমস্যা সেটাকে কিন্তু বলা হচ্ছে কিন্তু ফ্ল্যাকিনেস। আর ব্র্যান্ড নেম কী আছে, সেটাফিলের কিন্তু ময়শ্চারাইজার ক্রিম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্য যে কোনো কোম্পানির কিন্তু ময়শ্চারাইজার ক্রিম কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমাদের নেক্সট হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম। সো অ্যান্টিসেপটিক ক্রিমের ইউজেস কী আছে বলেছে, প্রিভেন্টস ইনফেকশনস ইন মাইনর কাটস, ব্রাঞ্চ অ্যান্ড উন্ডস। অর্থাৎ আমাদের অ্যান্টিসেপটিক ক্রিমের ইউজেস হচ্ছে কিন্তু আমাদের হালকা করে যদি কোথাও কেটে যায় অথবা জ্বলে যায় এবং আমাদের যদি কোথাও কেটে গিয়ে ক্ষত হয়ে যায় তার জন্য কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। ব্র্যান্ড নেম কী আছে, সোপ্রামাইসিন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু মাল্টিপারপাস অ্যান্টিসেপটিক ক্রিম কিন্তু ইউজ করা যেতে পারে।
আমাদের 7 নাম্বার ক্রিম হচ্ছে অ্যান্টি ইচ অথবা অ্যান্টি হিস্টামিন ক্রিম। সো অ্যান্টি ইচ অথবা অ্যান্টি হিস্টামিন ক্রিম অর্থাৎ আমাদের চুলকানির ক্রিম। সো ইউজেস কী আছে, রিলিভস ইচিং ফ্রম ইনসেক্ট বাইট, অর্থাৎ আমাদের কোথাও যদি পোকামাকড়ে কামড়ায় তার যে বাইট তার জন্য যে চুলকানি চলে তার জন্য ইউজ করা যেতে পারে, অ্যালার্জিসের জন্য ইউজ করা যেতে পারে এবং র্যাশেসের জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। ব্র্যান্ড নেম কী আছে, কালারড্রিল নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে আমাদের পেন রিলিফ ক্রিম, সো অথবা অ্যানালজেসিক ক্রিম। সো পেন রিলিফ অথবা অ্যানালজেসিক ক্রিমের ইউজেস কী আছে, বলেছে রিডিউস মাসেল এবং জয়েন্ট পেন, অর্থাৎ আমাদের মাসেল এবং জয়েন্টের পেনের জন্য আর্থ্রাইটিসকে কিন্তু আমরা বাংলায় কিন্তু বাতের ব্যথা বলি, এবং এসপ্যারিন্স কি, এসপ্যারিন্স হচ্ছে কিন্তু যে মোচকে যাওয়া সেটাই কিন্তু এসপ্যারিন্স বলা হচ্ছে। সো ব্র্যান্ড নেম কী আছে, এলডিজেসিক নামে পেয়ে যাবেন। এছাড়া সুমো জেল, এছাড়া ভলেনি জেল, মুভ নামে বিভিন্ন নামে কিন্তু আপনারা পেন রিলিফ জেল কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং পড়ে গিয়ে কোথাও যদি চোট পায় সেই ধরনের ব্যথার জন্যও কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের 9 নাম্বার হচ্ছে স্ক্যার এবং স্ট্রেচ মার্ক ক্রিম, অর্থাৎ কোথাও যদি আমাদের দাগ হয়ে যায় এবং আমাদের যদি স্ট্রেচ মার্ক হয়ে যায় সেই দাগ মেটানোর জন্য যে ক্রিম ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু স্ক্যার অথবা স্ট্রেচ মার্ক ক্রিম। ইউজেস কী আছে, বলেছে রিডিউস স্ক্যারস, অর্থাৎ আমাদের কোথাও যদি স্ক্যারস হয়ে যায় সেই দাগ মেটানোর জন্য। এছাড়া আমাদের প্রেগনেন্সির পরে যে স্ট্রেচ মার্ক দেখা যায় সেই স্ট্রেচ মার্কের জন্য এবং অন্য যে কোনো ধরনের স্ট্রেচ মার্ক রিমুভের জন্য। এছাড়া ডার্ক স্পট রিমুভের জন্য কিন্তু এই ক্রিম কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ব্র্যান্ড নেম কী আছে, এস্ট্রাডিনেল নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এস্ট্রাডিনেল। সো আর কোম্পানি আছে কিন্তু KLM কোম্পানির কিন্তু এস্ট্রাডিনেল নামে কিন্তু আপনারা স্ক্যার এবং স্ট্রেচ মার্ক রিমুভ ক্রিম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 10 নম্বর হচ্ছে সানস্ক্রিন ক্রিম। সো সানস্ক্রিন ক্রিমের ইউজেস কী আছে, প্রোটেক্টস স্কিন ফ্রম ইউভি রেস, অর্থাৎ সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে তার থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। প্রিভেন্টস টাইটেনিং অ্যান্ড সানবার্ন, অর্থাৎ আমাদের সূর্যের আলোর হাত থেকে কিন্তু আমাদের যে স্কিন আছে সেই স্কিনকে কিন্তু রক্ষা করে। ব্র্যান্ড নেম কী আছে, লোটাস হার্বাল নামে কিন্তু সানস্ক্রিন ক্রিম কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যার SPF লেভেল কিন্তু 30 আছে। এছাড়া সেটাফিলেরও কিন্তু ভালো সানস্ক্রিন ক্রিম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো এই ছিল কিন্তু আজকের ভিডিও। আমি কিন্তু কিছুদিন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারিনি, মোটামুটি 15 দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। সো এবার থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র ইনফরমেশনাল এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।